প্রিয় লালগোলাবাসী, গোটা পশ্চিমবঙ্গ আজ এসআইআর আতঙ্কে আতঙ্কিত। সাধারণ মানুষ এক অব্যবস্থার মধ্যে পড়েছে। তারা কুল কিনারা হারিয়ে ফেলেছেন যে কোথায় গেলে তাদের নামটা ভোটার তালিকায় নথিভুক্ত করা হবে। আমরা দেখছি যে কোনো মানুষ যার 2002 সালের ভোটার তালিকায় তার নামটা আছে, তার নাম আবার নতুন ভোটার তালিকায়, বিচারাধীনের তালিকায় বা বাতিলের তালিকায়। আবার এটাও দেখছি যে একজন মানুষ যার বয়স হয়তো 88 বছর, তিনি 70 বছর ধরে ভোট দিয়ে আসছেন, আজকের দিনের ভোটার তালিকায় তার নামটা বিচারাধীন বা বাতিলের লিস্টে। কেমন বা কিসের ভিত্তিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের কাছে অজানা। নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার খর্ব করছে। কারণ আমরা স্বাধীন দেশের, গণতান্ত্রিক দেশের নাগরিক। প্রত্যেকটা দেশের গণতান্ত্রিক দেশে একটা মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার হলো সংবিধান স্বীকৃত আইনি অধিকার। এই আইনি অধিকারকে খর্ব করছে দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন। এই অদ্ভুত পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের জন্য কাজ করার জন্য আমরা সেই এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নিজেদের সাধ্যমতো যতটা সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করছি, কাজ করছি। কিন্তু আমরা নিজেরা আতঙ্কিত। কোনো স্পষ্ট নির্দেশাবলী পাচ্ছি না নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার ভিত্তিতে আমরা মানুষকে অ্যাসিওর করব যে হ্যাঁ, আপনার নামটা তালিকায় অন্তর্ভুক্ত হবে। বুঝে উঠতে পারছি না। এই পরিস্থিতিতে আমাদের মনে হয় আন্দোলনই একমাত্র পথ। কিন্তু আন্দোলন করার অধিকার সংবিধান দিলেও বর্তমান সময়ে আন্দোলন করতে গিয়েও কখনো গ্রেপ্তারি বা হুমকির সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসনিকভাবে বাধা আসছে। আজকেও একজন আইনজীবী, তিনি শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে তাকেও গ্রেপ্তার হতে হয়েছে। আমরা দেখছি যে অনেক সময় অনেক মানুষ, যখন থেকে এসআইআর চালু হয়, মানুষের মধ্যে একটা দ্বিধা বিভক্ত এবং একটা অব্যবস্থার সৃষ্টি হয়েছিল। তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এই বাংলায় এসআইআর হতে দেব না। এই মুর্শিদাবাদের মাটিতে এসে তিনি বলেছিলেন। এ রাজ্যের খোকাবাবু অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন যে যদি একটা বৈধ নাগরিকের নাম বাদ যায়, তাহলে দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে আমরা আন্দোলন করব। কোথায় তাদের সেই প্রতিশ্রুতি? মুখ্যমন্ত্রী জবাব দিন, কোন জাদু বলে আপনার দলে যারা প্রার্থী হয়েছে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন থাকা সত্ত্বেও তারা আজকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, অথচ সাধারণ মানুষ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে তাদের নামটা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সেই জাদুবল কেন সাধারণ মানুষের জন্য প্রযোজ্য হচ্ছে না? জবাব আপনাকে দিতে হবে। আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে দায়িত্ব নিতে হবে যে প্রত্যেকটা মানুষ যারা বৈধ নাগরিক, তারা প্রত্যেকে যেন এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।